8-এর কয়ের দাগে বলেছে ব ড্যাশ র। তো এখানে যদি দন্তস্বয় তয় হস্যকার বসানো হয় তাহলে হবে বস্তুর। খর দাগে ল ড্যাশ, এখানে বর্গজয় আকার বসানো হলে হবে লজ্জা। ক ড্যাশ প, তো এখানে ক। আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম শ্রেণীর বা ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলি আছে সেই স্কুলের বাংলা বিষয়ে 10 এবং 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। 10 নম্বর স্কুল বিএন একাডেমি, এর যে প্রশ্ন সেটটি আছে সেটি আলোচনা করব। 1-এর দাগে প্রশ্ন দিয়েছে নদীর ঘাটের কাছে কবিতাটির 4 লাইন লেখো। মান দিয়েছে কত? 4। তো আমরা এই কবিতার 4 লাইন লিখব। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। 2-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। মান দিয়েছে 1 গুণিতক 5 সমান 5। 2-এর কয়ের দাগে প্রশ্ন দিয়েছে কে হাতি চড়ে আসে? উত্তর হবে মেজো মেসো হাতি চড়ে আসে। 2-এর ক্ষয়ের দাগে প্রশ্ন দিয়েছে কে ভাত নিয়ে বসে আছে? উত্তর হবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। গড় দাগে প্রশ্ন দিয়েছে সারে সারে কি দাঁড়িয়ে আছে? উত্তর হবে সারে সারে নারিকেলের বনগুলি দাঁড়িয়ে আছে। ঘর দাগে প্রশ্ন দিয়েছে চাপা গাছের ফাঁকে কি দেখা যায়? উত্তর হবে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ দেখা যায়। উঁয়ার দাগের প্রশ্ন দিয়েছে প্রদীপের আলো পাখা পেয়ে কি হয়ে গেল? উত্তর হবে প্রদীপের আলো পাখা পেয়ে জোনাকি হয়ে গেল। চর দাগে প্রশ্ন দিয়েছে আলোর অশোক ফুল কোথায় গুঁজে দেব? উত্তর হবে আলোর অশোক ফুল চুলে গুঁজে দেব। 3-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। মান দিয়েছে কত? হাফ গুণিতক 4 সমান 2। 3-এর কর দাগে বলেছে ড্যাশ গেলাম উড়ে মেলে দিয়ে ড্যাশ। এই ড্যাশে বসবে স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা। খর দাগে বলেছে কভু ভাবি ড্যাশ হয়ে কাটিব ড্যাশ। তো এই ড্যাশে বসবে কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। 4-এর দাগে বলেছে অর্থ লেখো, যে কোনো 3টি। মান দিয়েছে কত? হাফ গুণিতক 3 সমান 1.5। তো 4-এর কর দাগে বলেছে ঢের। ঢের শব্দের অর্থ হবে অনেক। কভু শব্দের অর্থ হবে কখনো। মোর শব্দের অর্থ হবে আমার। মানা শব্দের অর্থ হবে নিষেধ। 5-এর দাগে বলেছে বিপরীত শব্দ লেখো, যে কোনো 3টি। মান দিয়েছে কত? হাফ গুণিতক 3 সমান 1.5। তো 5-এর কর দাগে শব্দ আছে নতুন। নতুনের বিপরীত শব্দ হবে পুরাতন। কাছের বিপরীত শব্দ হবে দূরে। যাওয়ার বিপরীত শব্দ হবে আসা। বাঁধার বিপরীত শব্দ মুক্ত। 6-এর দাগে বলেছে নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো 3টি। মান দিয়েছে হাফ গুণিতক 3 সমান 1.5। তো কয়ের দাগে যে এলোমেলো বর্ণগুলো আছে এটাকে সঠিকভাবে সাজালে হবে পানকৌড়ি। তারপরে ক্ষয়ের দাগে সঠিকভাবে সাজালে হবে তালবন, এটাকে সঠিকভাবে সাজালে হবে গৌরীপুর। তারপরে ঘয়ের দাগে যে এলোমেলো বর্ণগুলি আছে এটাকে সঠিকভাবে সাজালে হবে আপিস। 7-এর দাগে বলেছে মিল করে শব্দ লেখো, যে কোনো 3টি। তো মান দিয়েছে কত? হাফ গুণিতক 3
সমান 1.5। 7-এর ক দাগে বলেছে চাঁদ, চাঁদের মিল শব্দ হবে ফাঁদ। খর দাগে বাঁকা, বাঁকার মিল শব্দ ঝাঁকা। গড় দাগে পুকুর, পুকুরের মিল শব্দ কুকুর। ঘর দাগে চাপা, চাপার মিল শব্দ ফাঁপা। 8-এর দাগে বলেছে সঠিক যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করো, যে কোনো 3টি। মান দিয়েছে কত? হাফ গুণিতক 3 সমান 1.5। 8-এর কয়ের দাগে বলেছে ব ড্যাশ র, তো এখানে যদি দন্তস্বয় তয় হস্যকার বসানো হয় তাহলে হবে বস্তুর। খর দাগে ল ড্যাশ, এখানে বর্গজয় আকার বসানো হলে হবে লজ্জা। ক ড্যাশ প, তো এখানে ক চয় ছ প কচ্ছপ। তারপরে দন্তস্বয় রিকার মূর্ধন্যস্বয় টয় হস্যই সৃষ্টি। 9-এর দাগে বলেছে র ফলা যোগে 4টি শব্দ লেখো। মান দিয়েছে কত? হাফ গুণিতক 4 সমান 2। 9-এর কয়ের দাগে র ফলা যুক্ত শব্দ কি হবে? বক্র, গ্রাম, চক্র, প্রাণ। 10-এর দাগে বলেছে নিচের যুক্তবর্ণ দিয়ে 2টি করে শব্দ লেখো। বর্গজয় আকার দিয়ে শব্দ লিখতে হবে। সজ্জা, বিপজ্জাল। দন্তনয় দ দিয়ে শব্দ হবে আনন্দ, নিরানন্দ। 11-এর দাগে বলেছে রেপ যোগে 3টি করে শব্দ লেখো। মান দিয়েছে হাফ গুণিতক 3 সমান 1.5। রেপ যোগে হবে অথর্ব, বর্গ, সূর্য। 12-এর দাগে বলেছে বাক্য গঠন করো। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2। তো 12-এর কয়ের দাগে বলেছে ধাক্কা, ধাক্কা দিয়ে বাক্য গঠন করলে হবে সে তাকে হঠাৎ ধাক্কা দিল। খর দাগে বলেছে শক্ত, শক্ত দিয়ে বাক্য গঠন করলে হবে আম গাছের ডালটি খুব শক্ত। 13-এর দাগে বলেছে রচনা লেখো, গাছের একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তো সেটা খুবই সংক্ষিপ্ত আকারে। চলো, গাছ আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ। গাছ আমাদের অনেক উপকার করে। গাছ আমাদেরকে ফল, ফুল ও ছায়া দান করে। গাছের জন্য আমরা অক্সিজেন পেয়ে থাকি, যা আমাদের বেঁচে থাকায় সাহায্য করে। আমরা 10 নম্বর স্কুলটি আলোচনা করলাম, এবার আমরা 11 নম্বর স্কুলটি আলোচনা করব। ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। তো এই স্কুলের যে প্রশ্ন সেটির 1-এর দাগে প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। মান দিয়েছে কত? 1 গুণিতক 5 সমান 5। 1-এর কর দাগে বলেছে ধোবা ধুতি কাচে কোথায় ডোবায়। খর দাগে গৌড়ের কৌটায় আছে মৌরি। গড় দাগে ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। ঘর দাগে উঠোনে শিউলি গাছটা ফুলে ভরা। ওর দাগে সামনের মাঠে চলছে ফুটবল খেলা। 2-এর দাগে বলেছে শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। মান দিয়েছে 1 গুণিতক 5 সমান 5। 2-এর কয়ের দাগে প্রশ্ন দিয়েছে পেতাম হতো যদি বড় ভালো উড়িতে। এটাকে সঠিকভাবে সাজালে হবে উড়িতে পেতাম যদি বড় ভালো হতো। খর দাগে বলেছে মাছ মিটিমিটি চায় ধরে বক আর। এটাকে সঠিকভাবে সাজালে হবে বক মিটিমিটি চায় আর মাছ ধরে। গড় দাগে বলেছে বাজায় রাতে আধার আসিফ বাঁশি। এটাকে সঠিকভাবে সাজালে হবে আসিফ আধার রাতে বাঁশি বাজায়। ঘর দাগ জলে ঝুপ পড়ে মাছরাঙা এসে করে। এটাকে সঠিকভাবে সাজালে হবে মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ে। ওর দাগ, ওর দাগে ঝাঁকা সেথা কিচিমিচি করে শালিকের। ঝাঁক, ঝাঁক সেথা কিচিমিচি করে শালিকের। এটাকে সঠিকভাবে সাজালে হবে শালিকের ঝাঁক সেথা কিচিমিচি করে। 3-এর দাগে বলেছে বাম দিকে স্তম্ভের সঙ্গে
ডান দিকের স্তম্ভ মেলাও। মান দিয়েছে 1 গুণিতক 4 সমান 4। বাম দিক আর ডান দিক মেলাতে হবে। গরম, গরমের সঙ্গে মিল হবে বিকেলের ঝড় চাঁপা ফুল। শীত, গাঁদা ফুল ডালিয়া কমলালেবু। বর্ষা, ধান রোয়া পথ পিছলে। শরৎ, নীল আকাশ সাদা মেঘ। 4 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। মান দিয়েছে 1 গুণিতক 5 সমান 5। নদীর নাম লিখতে হবে আমাদের। এই ড্যাশে সঠিক বর্ণ বসিয়ে একটি করে নদীর নাম লিখতে হবে। এখানে হবে করতোয়া, রূপনারায়ণ, ইচ্ছামতি, সংকোচ, দামোদর। 5 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2। 5 দাগে বলেছে কাছে। কাছের বিপরীত শব্দ হবে দূরে। বাঁকা, বাঁকার বিপরীত শব্দ সোজা। 6 দাগে বলেছে অর্থ লেখো। মান দিয়েছে কত? 1 গুণিতক 2 সমান 2। তো কোঠাবাড়ি, কোঠাবাড়ির অর্থ হবে পাকা বাড়ি। খড়দাগে শব্দ দিয়েছে ডানা। ডানার অর্থ হবে পাখনা। 7 দাগে বলেছে আগের লাইনটি লেখো। এখানে দিয়েছে কি জল দিতে চলে যাব আপনার মনে। তো আগের লাইনটি হবে 7 সাগরের পারে পারিজাত বনে জল দিতে চলে যাব আপনার মনে। 8 দাগে বলেছে পরের লাইনটি লেখো। মান দিয়েছে কত? 1। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। পরের লাইন হবে কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। 9 দাগে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। মান দিয়েছে কত? 1 গুণিতক 5 সমান 5। 9 দাগে প্রশ্ন দিয়েছে নুরুর প্রকৃত নাম কি? উত্তর হবে নুরুর প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম। 9 দাগে প্রশ্ন দিয়েছে ছাদে বসে কে বাঁশি বাজায়? উত্তর হবে ছাদে বসে কানাই বাঁশি বাজায়। 9 দাগে প্রশ্ন দিয়েছে রামধনুর 7টি রং কি কি? উত্তর হবে রামধনুর 7টি রং হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। 9 দাগের প্রশ্ন দিয়েছে প্রদীপের আলো ভাবতে ভাবতে কি হলো? উত্তর হবে প্রদীপের আলো ভাবতে ভাবতে জোনাকি হলো। 9 দাগে প্রশ্ন দিয়েছে জেলে কি মাছ ধরে? উত্তর হবে জেলে মৌরলা মাছ ধরে। আজকের এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।